আমি প্রতিদিনই প্রায় সার্চ টাইম পাই, আর সারাদিনে কোন সময় বেরোলে সার্চ টাইম পাবেই, আর কত কি ইনকাম হলো আজকে সব বলবো এই ভিডিওতে। তো সকালই একটা ভাড়া পেয়েছিলাম 200 টাকা সেক্টর 5-এর পণ্যশ্রী থেকে। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার মতো পিক আপ ছিল। তো দাদাটাকে ড্রপ করে বেশ কিছুক্ষণ ওয়েট করতে করতে 62 টাকার একটা ভাড়া পাই কলকাতা স্টেশন। এই দাদাটার ব্যবহার কথাবার্তা খুব ভালো, আগের দিনের ম্যাডামটার থেকে পুরো বিপরীত ছিল এই দাদাটা। তো যাই হোক, 9টা নাগাদ এখানে এসে পৌঁছাই, আর এখানে সার্চ টাইম চলছিল এই এলাকায়। তাই 9 কিলোমিটারে ফের সেক্টর 5-এর একটা ভাড়া পেলাম 155 টাকা। আমার সেক্টর 5 আর যেতে ইচ্ছা করছে, ভালো পেলাম বলেই গেলাম। আমার তো মনে হয় সকালেই সব থেকে বেশি ভাড়া থাকে, আর সার্জনগুলো সকালেই সব থেকে বেশি থাকে। আমি প্রতিদিনই প্রায় সার্জন পাই। শুধু কষ্ট হয় একটা, যে প্রতিদিন সকাল সকাল বেরোতে হয়, শীত গ্রীষ্ম বর্ষা। তো যাই হোক, দাদাটাকে ড্রপ করেই পোর্টার থেকে একটা পার্সেল পেলাম বড়ানগর স্মৃতির মোড়ে। 131 টাকার পার্সেল ছিল, এটা 140 টাকা দেয় দাদাটা। আর ওখান থেকে অনেকক্ষণ ওয়েট করছিলাম একটা ভালো টাকার ভাড়ার জন্য, কিন্তু আর পেলাম না। সার্জন ছিল যদিও বা, কিন্তু লাস্টে 9 কিলোমিটারের একটা 130 টাকার ভাড়া নিয়ে আসছি জাকারিয়া স্ট্রিট। আর ওখান থেকে পোর্টারের একটা ফের পার্সেল পেলাম 110 টাকার গোপালপুর মহেশতলা বাড়ির দিকে। তো আজ টোটাল 797 টাকা ইনকাম করে বাড়ি ফিরলাম।